বারুদের গন্ধে উত্তাল মধ্যপ্রাচ্য। পশ্চিমাদের তোয়াক্কা না করে হরমুজ দখলে নিয়ে তেহরান এখন রণমূর্তি। লেবাননে হামলা আর মার্কিন ড্রোন নিখোঁজে দিশেহারা ট্রাম্প প্রশাসন। মার্কিন দম্ভ চুরমার করে ইরানের হুঙ্কার। তাসের ঘরের মতো ভেঙে পড়ছে পশ্চিমা আধিপত্য। মধ্যপ্রাচ্যে এখন কেবল ইরানেরই একচ্ছত্র দাপট। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালীতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে ইরান। প্রতিদিন সর্বোচ্চ 15টি জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে তারা। একই সঙ্গে অবরুদ্ধ সম্পদ মুক্ত ও জাতিসংঘ স্বীকৃতির মতো শর্ত জুড়ে দিয়েছে তেহরান। তেহরানে মার্কিন ইসরায়েলি হামলায় আহত হয়ে মারা গেছেন ইরাকের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর কামাল খারাজি। একই হামলায় নিহত হন তার স্ত্রীও। চলমান সংঘাতে ইতোমধ্যে হাজারো প্রাণহানির খবর পাওয়া গেছে, যা মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতির মাঝে লেবাননে ইসরায়েলের হামলায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। শতাধিক প্রাণহানির পর ইরান যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, ইসরায়েলকে কূটনীতি নস্যাৎ করতে দিলে সেটি হবে যুক্তরাষ্ট্রের জন্য বোকামি। এছাড়া যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে এবং পরিস্থিতি আরও সংঘাতমুখী হয়ে উঠছে। হরমুজ প্রণালীর আকাশে নজরদারির সময় যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক MQ-4C ট্রাইটন ড্রোন নিখোঁজ হয়েছে। জরুরি সংকেত পাঠানোর পরে এটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। ড্রোনটি ভূপাতিত হয়েছে নাকি বিধ্বস্ত তা এখনও নিশ্চিত নয়। এদিকে স্টার সানডে উপলক্ষে ইউক্রেন যুদ্ধে 32 ঘন্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। পুতিনের নির্দেশে সাময়িকভাবে হামলা বন্ধ থাকবে, তবে ইউক্রেন এখনও পূর্ণ সম্মতি দেয়নি। এই বিরতিকে অনেকেই সম্ভাব্য শান্তির পরীক্ষা হিসেবে দেখছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তার অনুরোধে লেবাননে হামলা কিছুটা কমাতে রাজি হয়েছে ইসরায়েল। তবে যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে হামলা অব্যাহত রয়েছে, যেখানে শতাধিক প্রাণহানির খবর পাওয়া গেছে। পরিস্থিতি এখনও অত্যন্ত উত্তেজনাপূর্ণ। হরমুজ প্রণালী নিয়ে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি নতুন বার্তা দিয়েছেন। তিনি এটিকে নতুন পর্যায়ে ব্যবস্থাপনার ঘোষণা দিয়ে ইরানকে বিজয়ী জাতি হিসেবে উল্লেখ করেন। তবে পরিকল্পনার বিস্তারিত জানানো হয়নি, যার ফলে নতুন করে তৈরি হয়েছে উত্তেজনা। এদিকে হঠাৎই অ্যাপস্টেইন কাণ্ড নিয়ে জনসম্মুখে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। তার দাবি, তার বিরুদ্ধে ছড়ানো তথ্য মিথ্যা এবং তিনি কখনো অ্যাপস্টেইনের কোনো অপরাধে জড়িত ছিলেন না। অ্যাপস্টেইন বিতর্ক যুক্তরাষ্ট্রের রাজনীতিতে আবারও আলোচনায় এসেছে। ইসরায়েল মানবতার জন্য অভিশাপ, এমন একটি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্ট করেছিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। কিন্তু সবার নজরে আসতেই এক্স থেকে মুছেও ফেলা হয় পোস্টটি, যা এবার নতুন বিতর্কের জন্ম দিয়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও ইসরায়েলের কৌশলগত ব্যর্থতা নিয়ে আন্তর্জাতিক মহলে চলছে আলোচনা। টানা 3 দিন ধরে একের পর এক উন্নত অস্ত্রের পরীক্ষা চালিয়ে নতুন করে সামরিক সক্ষমতার জানান দিচ্ছে উত্তর কোরিয়া। বিশেষজ্ঞদের মতে ইরান যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে আধুনিক যুদ্ধ সক্ষমতা বাড়াচ্ছে দেশটি। এসব অস্ত্র দক্ষিণ কোরিয়ার গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার সক্ষমতা দেখাচ্ছে, ফলে কোরীয় উপদ্বীপে উত্তেজনা আরও বেড়েছে। রিয়ানা শারমিন, সময় সংবাদ।